লোগোর ভিন্নতার মাধ্যমে গুহ ফার্মার আসল স্যাম্পলের কোনো ভেজাল নেই সেটাই প্রমাণ করলো কথা সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জজ সাহেব জানিয়ে দেয় গুহ ফার্মারকে ক্ষতিপূরণ দিতেই হবে। দাদু তখন ভাবে এত টাকা আমি কিভাবে দেব, কোথা থেকে এত টাকা পাবো। কোর্টের বাইরে আসে সকলেই, সেখানে এসে কথা প্রমিতকে দেখেই বিরক্ত হয়। দাদু ভেঙে পড়ে আর বলে এমন কেউ নেই যে গুহ ফার্মারকে টেনে তুলতে পারবে। সময় মতো টাকা দিয়ে বাড়ি বাঁচিয়েছে ঠিকই, কিন্তু আজ যদি দায়িত্ব নিত তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। তখন অগ্নি কাছে এসে বলে এই কথাগুলো আমাকেই বলা হচ্ছে, তবে আপনারও বুঝতে হবে 100 বছরের পুরনো সিস্টেম দিয়ে ব্যবসা করা যায় না। অন্যদিকে প্রমিত লুকিয়ে বিপরীত লয়ারের সাথে দেখা করে আর বলে অগ্নির সাথে তার দাদুর সম্পর্ক ভালো নেই, এইবার এই সুযোগটা কাজে লাগাতে হবে। কোর্টে এইসব নিয়ে আপনি প্রশ্ন তুলবেন। কথা তাদেরকে একসাথে দেখে ফেলে। প্রমিত কথাকে দেখে কিন্তু এমন ভাব করে যেন সে কিছুই হয়নি। বাইরে এসে অগ্নি আফসোস করে আর বলে যে দাদুর সাথে এতটা খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। অন্যদিকে চায়ের দোকানে একজন দৃষ্টিহীন সাক্ষী চায়ে কিছু পড়েছে তা নিয়ে দোকানির সাথে ঝগড়া করে। তখনই কথা দূর থেকে দেখে কাছে আসে আর বলে আপনি তো ঠিকই দেখতে পান, তাহলে কোর্টে কেন মিথ্যে কথা বলেছেন। তখন বিপরীত লয়ার এসে বলে উনি সত্যিই দেখতে পান না। কি বলছেন আপনি এসব? ওনার বাকি ইন্দ্রিয়গুলো অনেক স্ট্রং, সেই থেকেই বলছে হয়তো। কিছু না বলেই কথা চলে যায় কোর্টে। সেখানে এসে বলে আপনাকে যে স্যাম্পল দেওয়া হয়েছে গুহ ফার্মার নামে, সেটার লোগো আর গুহ ফার্মারের আসল স্যাম্পলের লোগো এক নয়, দুটোই ভিন্ন। তাই এখানে প্রমাণ হয়েই যায় যে গুহ ফার্মারের ওষুধে কোনো ভেজাল নেই। আপনার কাছে যে স্যাম্পল আছে গুহ ফার্মারের নামে সেটা নকল। গুহ ফার্মার বদনাম করার জন্যই এটা আপনাকে দেওয়া হয়েছে। এভাবেই লোগোর ভিন্নতার মাধ্যমে আসল গুহ ফার্মার স্যাম্পল সকলের সামনে পেশ করে কথা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন কোনটা আসল আর নকল সেটা সকলের সামনে প্রমাণ করেই দাদুর হারানো সম্মান ফিরিয়ে দিতে পারে কথা। কমেন্টে জানাও।